নাহমাদুল্লাহ আল-আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। গতকাল আয়োজিত বার্ষিক পত্রিকা সেমিনারের সুনামধন্য সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট প্রিয় তালিবে ভাইয়েরা, আজ আমার বক্তৃতার আলোচ্য বিষয় হচ্ছে কওমি মাদ্রাসার ইতিহাস ও অবদান। প্রিয় সুধী, আজ আমরা অনুভব করতে চাই কওমি মাদ্রাসার সেই ইতিহাস যা আমাদের সমাজের বুকে শত বছর ধরে প্রতিদিনের মতো চলছে। ভাবুন, ঊনবিংশ শতকের উপমহাদেশ যখন মুসলমানদের ধর্মীয় শিক্ষা উপকৃত হয়ে পড়েছিল, উপমহাদেশ বুক থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য ইংরেজরা উঠে পড়ে লেগেছিল। কিন্তু ইংরেজদের এই অন্যায় দখলদারিত্ব তৎকালীন আলেম সমাজ কোনোভাবেই মেনে নিতে পারেননি। তাই তো তারা আয়েশা নেতার মোলায়েম বিচারা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালেন, জালেম ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন। এরই মাঝে 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ভারতবর্ষকে লাল হরফ ঘোষণা মুসলমানদের জিহাদি প্রেরণা যেন অগ্নি সঞ্চার করল। জেগে উঠল পুরো ভারতবর্ষের সাধারণ জনগণ। শুরু হলো ইংরেজ খেদা আন্দোলন। সংগঠিত হলো 1831 বালাকোট, 1857 সিপাহী বিপ্লব সহ আরো অসংখ্য যুদ্ধক্ষেত্র। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, মুসলমানদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দুর্বলতা এবং কিছু মুনাফিক তাদের বিশ্বাসঘাতকতার কারণে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও তা ধরে রাখতে পারল না। ফলে ইংরেজরা আবারও সংগঠিত হয়ে গেল এবং আন্দোলনের নেতৃত্ব দানের কারণে উপমহাদেশ আলেমগণ শিকার হলেন ব্যাপক হত্যাযজ্ঞ। শুরু হলো আলেম নিধন। পাশ্চাত্য ইতিহাসবিদ ডব্লিউ হান্টার তার এক গ্রন্থে তৎকালীন সময়ে ইংরেজদের নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে লিখেছেন, সে সময় বাংলা থেকে খাইবার পর্যন্ত দীর্ঘ ১,৫০০ মাইল লম্বা শের শাহ মহাসড়কের দুই পাশে এমন কোনো বৃক্ষ খালি ছিল না যাতে কোনো আলেমের লাশ ফাঁসিতে ঝুলানো হয়নি। তখন দেখা গেল উপমহাদেশ আলেম শূন্য হয়ে পড়েছে। প্রিয় সুধী, এমন পরিস্থিতিতে মুসলিম জাতিকে ইংরেজ বেনিয়াদের জুলুম অত্যাচার থেকে রক্ষা করার জন্য এবং দ্বীনের চেতনা উদ্দীপ্ত সিপাহী মহানগরের সামনে নিয়ে কাসিম উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুমি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় 1283 হিজরির 15 মুহররম মোতাবেক 1866 খ্রিস্টাব্দের 30 মে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামের ঐতিহাসিক সাত্তা মসজিদ প্রাঙ্গণে একটি ডালিম গাছের ছায়াতলে প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ। আর তার অনুকরণে প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গনই বর্তমানে কওমি মাদ্রাসা নামে পরিচিত, যা শুধু উপমহাদেশেই নয় বরং পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে সমহিমা। প্রিয় সুধী, কওমি মাদ্রাসার অবদান শুধু ধর্মীয় জ্ঞানে সীমাবদ্ধ নয়, বরং তার সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি সর্বক্ষেত্রে অমূল্য ভূমিকা রেখে চলছে। সমাজ গঠনে ও সমাজের ধর্মীয় চাহিদা পূরণে এসব প্রতিষ্ঠানের অবদান দিবালোকান্নে স্পষ্ট। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যখনই কোনো বাতিল শক্তি মাথা দিয়ে উঠেছে, তখনই এ ধারা উলামায়ে কেরাম তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। দিন সংরক্ষণ ও হেফাজতে এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো শাখা নেই যেখানে কওমি আলেমদের সরব উপস্থিতি বিদ্যমান ছিল না। সংগ্রামী বন্ধুরা, যে জাতি তার শিকড় ভুলে যায় তার ভবিষ্যৎ শুকিয়ে যায়, আর যে জাতি তার শিকড়ে ফিরে আসে তার মধ্যে নতুন শক্তি জন্মায়, নতুন আলো জ্বলে ওঠে। কওমি মাদ্রাসা আমাদের সেই শিকড় যেখানে জ্ঞান ছিল আলো, চরিত্র ছিল লক্ষ্য, আর আল্লাহভীতি ছিল জীবন প্রতিবৃত্তি। পরিশেষে বলবো, এটি কওমি মাদ্রাসার ইতিহাস শুধু বইয়ের অধ্যায় নয়, এটি আমাদের সমাজের চিত্র, আমাদের অতীতের আলো, আমাদের ভবিষ্যতের অনুপ্রেরণা। কওমি মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এটি একটি ঐতিহ্য, একটি চেতনা, একটি মূল্যবোধের দুর্গ। ১৫০ বছরের বেশি সময় ধরে এটি ইসলামের জ্ঞান, মানবতার দিশা, নৈতিকতার আলো সবকিছুই সমাজে ছড়িয়ে দিচ্ছে। তাই কওমি মাদ্রাসার গর্বিত সন্তান হয়ে দৃঢ়তার সাথে বলতেই পারি, কওমি মাদ্রাসা সকল পৃথিবীর অহংকার। নাসরুল্লাহ ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।